আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদকের যে গল্প অনুশীলন যে অঙ্কগুলো আছে এবং পেজ নাম্বার হচ্ছে ৪৯। আমি সবকিছু উল্লেখ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। ২০২৪ সালের নতুন বইয়ের পেজ নাম্বার। তো ১ নম্বর প্রশ্ন আছে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। তো এখানে ৫টি অঙ্ক আছে, চলুন তাহলে সেগুলো দেখি। ১ নম্বরে দিয়ে বা ক নম্বরে যেটা দিয়ে আছে ২৪, ৪৫, ৭২ এগুলো ছবির মাধ্যমে গসাগু বের করতে হবে এবং ভাগ প্রক্রিয়ায়ও গসাগু বের করতে হবে। তো আমি দুইটাই দেখিয়ে দিয়েছি, আশা করি এটাতে বুঝতে সুবিধা হবে না। তো ছবির মাধ্যমে এভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে লিখে দিলেও হবে, আপনারা পেন্সিল দিয়ে আঁকবেন, পেন্সিল দিয়ে এঁকে আপনাদের মতো করে কালারিং করে করতে পারেন বা যে কালার আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী করতে পারেন, আশা করি প্রবলেম হবে না। আর ভাগ প্রক্রিয়া আমি দেখাই দিয়েছি, একটা আমি সুন্দর করে একটু বুঝিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি যদি ৪৫ ভাগ ৭২ মানে ৪৫কে যদি আমি ৭২কে যদি ৪৫কে প্রথমেই ভাগ করি তাহলে দেখি ১ দিয়ে যাই ৪৫, তার মানে ৪৫ একে ৪৫, ৭২ থেকে ৪৫ বাদ দিলে থাকে হচ্ছে ২৭। ওই ২৭ দিয়ে আবার প্রথমে যে ৪৫ ওই ৪৫কে আবার ভাগ করতে হবে। তাহলে আবার ২৭ একে ২৭, ২৭ দোকানে যদি আমরা যাই ৫৪ হয়ে যায়, সেটা আমার ডাবল ২ হবে না, সেটা আমার একবারই যাবে। ২৭ ৪৫-এর মধ্যে একবারই যায়। ৪৫ থেকে ২৭ যদি আমি আবার বাদ দিই তাহলে থাকে ১৮। আবার ওই ১৮কে ১৮ দ্বারা ওই ২৭কে আবার ভাগ করতে হবে, যতক্ষণ না 0 হবে ততক্ষণ এভাবে আমার নামতেই থাকতে হবে। এটাই হচ্ছে গসাগু বের করার এবং ভাগ প্রক্রিয়ার নিয়মটা হচ্ছে এটাই। তো 18কে যদি ২৭কে যদি 18 দিয়ে ভাগ করা যায় তাহলে একবারই যায় 18, আবার ২৭ থেকে যদি 18 বাদ দেওয়া যায় থাকে হচ্ছে 9, আবার এই 9 দ্বারা 18কে ভাগ করলে 2 হয় এবং ভাগশেষ 0 হয় বা 0। যতক্ষণ একটা জিনিস মাথায় রাখবেন, যতক্ষণ আপনার 0 না আসবে ততক্ষণ কিন্তু আপনাকে ভাগ করেই যেতে হবে, তাহলে একটা ফলাফল আপনারা পাবেন। অর্থাৎ ৪৫ এবং ৭২-এর গসাগু হচ্ছে 9 পাইলাম আমরা। এখন 9 কই পাইলাম, কোনটা ধরবো আমরা তাহলে? এখন এই যে লাস্টে যেটা দিয়ে ভাগ করলাম 18কে 9 দ্বারা যে ভাগ করলাম, যে লাস্টে যে ভাজ্যটা প্রথম যে সংখ্যাটা থাকবে ওইটাকে মূলত গসাগু হবে। অনেকেই ভাবতে পারে যে লাস্টে 18 দোকানে যে 2, এই 2 হচ্ছে গসাগু, কিন্তু এটা কিন্তু না, এর আগে যে 9 আছে এই 9টাই কিন্তু আপনার গসাগু। আবার চলুন, আমাদের দুইটা সংখ্যা বের করলাম, এখন বাকি আছে 24, যেটা আমাদের ওই দুইটা সংখ্যা যে ভাগফল বা গসাগু যেটা পাবো সেইটা দ্বারা ওই 24কে যেই সংখ্যাটা বাকি থাকবে সেই সংখ্যা দিয়ে আবার কাজ করতে হবে। তাহলে 24কে যদি আমি 9 দ্বারা ভাগ করি, 9 দোকানে 18, 3 নাম 27, সো আর 2 যাবে, 2 বার দিতে পারি আমরা। সো 24 থেকে যদি 18 বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 6, ওই 6 দ্বারা আবার ওই উপরের 9কে আমাদের ভাগ করতে হবে। তাহলে একবার যায়, 2 বার কখনো 6 দোকানে 12 হয়ে যায়, তাহলে আমাদের যাবে না। তাহলে 9 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে থাকে হচ্ছে 3, এই 3 দ্বারা আবার ওই 6কে আবার ভাগ করতে হবে, তাহলে 2 হয়, তাহলে 6কে 3 দোকানে 6 হয়, ভাগশেষ আমার 0 হয়। যখনই 0 হবে তখনই মনে করেন অঙ্ক আমার এখানে শেষ। তাহলে আমাদের এখানে 9 এবং 24-এর গসাগু কি হবে? 3, কারণ আমি আগেই বললাম যে 3 আমাদের ভাগশেষ বা ভাজ্য যেটা থাকবে, যেটা দ্বারা আমি ভাগ করব সেটাই লাস্ট, যেটা দ্বারা ভাগ করব সেটাই মূলত আমাদের গসাগু। তাহলে 72, 45 এবং 24-এর গসাগু হলো 3। এখন এটা আরেকটু পদ্ধতিতে আমি একটু সহজ ভাষায় করে দিয়েছি যাতে আরো একটু বুঝতে ক্লিয়ার হয়। ছবির মাধ্যমে তো আমরা বের করলাম, তারপরে ভাগ প্রক্রিয়ায় বের করলাম, এরপরে আমি আরেকটা পদ্ধতি দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে না আসলে কিভাবে আমি এই 3 পাইলাম। 24কে যদি আমরা গসাগু করি বা ভাঙি তাহলে 1 পাই, 2, 3, 8 এবং 24 পাই। আবার 45কে যদি ভাঙি তাহলে 1, 3, 5, 9, 15, 45। আবার 72কেও যদি আমরা ভাঙি 1, 2, 3, অনেকগুলো সংখ্যা এখানে আছে। দেখেন এর মধ্যে এই দুটোর মধ্যে সব থেকে কমন যেটা সেটা হচ্ছে 3 বা 3।
এই যেই তিনটার মধ্যে 4টা 5টা যেই সংখ্যাগুলোই আমরা কাজ করব না কেন, সব থেকে কমন যে জিনিসটা থাকবে আপনার সেটাই কিন্তু হবে এটার গসাগু। তাহলে এটা আরো আমরা বুঝতে সুবিধা হলো যে 24, 45, 72 এর গসাগু হচ্ছে 3। তাহলে আমি একটা অঙ্ক সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বাকিগুলো আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন যাতে করে আর বুঝতে সমস্যা নেই। একই ধারাবাহিকতায় একই সিস্টেম আমরা যাব। ওকে, তো ছবির মাধ্যমে খ নাম্বার হচ্ছে ছবির মাধ্যমে আমি দেখা দিয়েছি। আমি যদি প্রতিটা ব্যাখ্যা করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তো যেটা আপনাদের জন্য সমস্যা। তো ছবির মাধ্যমে আমি বাম পাশে দেখিয়ে দিয়েছি ছবিটা, আর ভাগ প্রক্রিয়া ডান পাশে ঠিক সেম ভাবেই দেখিয়ে দিয়েছি। আবার এটা আছে, যতক্ষণ না, আমি আবারও বলি, যতক্ষণ না আপনাদের ভাগশেষ আসবে 0 আসবে ততক্ষণ কিন্তু আপনাদের করে যেতে হবে। ওকে, গ নাম্বার ঠিক সেম। গ নাম্বার আমি ছবির মাধ্যমে ডান পাশে দেখিয়ে দিয়েছি, তারপরে ভাগ প্রক্রিয়া দেখিয়ে দিয়েছি। আশা করতে এখানে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ঘ নাম্বার হলো, ঘ নাম্বার দেখেন আমি ডান পাশে ভাগ প্রক্রিয়ায় বা ছবির মাধ্যমে ওরা যেটা চেয়েছে ছবির মাধ্যমে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে, তো আমি ছবির মাধ্যমে ডান পাশে দিয়ে দিয়েছি এবং ভাগ প্রক্রিয়ায় নিচে দিয়ে দিয়েছি। আবারও আছে, কারণ এটাকে দুইটা অংশ দেখা যাচ্ছে এক পেজে অনেক সময় ধরে না, সেই জন্য, আর যেহেতু ভাগ প্রক্রিয়ায় তো অনেক বড় জায়গা লাগে, সেজন্য আমি আলাদা আলাদা করে করা হয়েছে। অঙ্গ নাম্বার ছবির মাধ্যমে দিয়েছি এবং ভাগ প্রক্রিয়ায় করে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে খুব সহজ হবে এবং ভালো হবে। প্রতিটা জিনিসের ব্যাখ্যা আমি করলাম না, কারণ একই জিনিস ভাবে একইভাবে বারবার যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে একই জিনিস আপনাদের হয়তো বোরিং লাগতে পারে, কারণ সেই কারণে আমি প্রতিটা ব্যাখ্যা করলাম না, কারণ একই জিনিস একইভাবে কাজ করেছি। আবার এটা আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হলো যেমন আমি যদি প্রথমটাতে যাই, যেমন 24, 45, আমি এখানে 72 আগে নিয়েছি, তারপরে 45কে আগে দিয়ে ভাগ করলাম কেন? এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, 24কে দিয়ে আমি 45 করলাম না কেন, 45কে 24 করলাম না কেন? ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো আপনি যেই সংখ্যার দ্বারা যেই সংখ্যাটাকে ভাগ যায় সেই সংখ্যাটাকে দিয়ে কাজ করতে হবে। আপনি যদি 45কে চিন্তা করেন যে 24কে আমি 45 দ্বারা ভাগ করব, সেটা কি কখনো হয় না? হয়। আবার 72কে যদি চিন্তা করেন 72কে আমি 45কে আমি 72কে দ্বারা ভাগ করব, তাও কিন্তু হয় না। আবার 72 দ্বারা যদি আমি 24কেও ভাগ করতে চাই তাও কিন্তু হয় না। তো যার সাথে যার ভাগ যাবে আপনাকে কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, তো 1 নম্বরের সমস্যা, 1 নম্বরের পুরো জিনিসটা আমি দেখিয়ে দিলাম। আশা করি এখানে আর বুঝতে অসুবিধা থাকার কথা না। তারপরও যদি কোনো ভিডিওর বা কোনো একটা নাম্বার বা কোনো অঙ্কর স্পেসিফিক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করি সেই ভিডিওটা বা সেই অঙ্কটা স্পেসিফিক নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের বোঝার জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।